মানুষ এখন বলে যে আগে কিছু দাও তারপর চাকরি নাও। যারা ছোট মনে করবে তাদের কিছু হবে না ভাই। নিজের পরিশ্রমে চলাফেরা করে অনেক মজা আছে ভাই। যারা বাপের টাকা ফোটান তারা তো ভাই বোঝে না কষ্ট কি জিনিস। চাকরি ভাই যেখানে যায় তখন সে বলে যে কিছু লাগবে, কিছু দিয়ে তো আর কিছু চাকরি নেওয়া যাবে না ভাই। এখন কারো কাছে যে আমি হাত পাচ্ছি, কারোর কাছে যে আমি বলতেছি না যে ভাই আমাকে চাকরি দেন। আমার যেটুকু যোগ্যতা আমি মানুষ জানে, আর আমি নিজেরটা নিজে চলতেছি। আমি কারো কাছে যা বলতে পারতেছি না যে ভাই আমাকে চাকরি দেন, চাকরি দেন। চাকরিটা তো চাইছিলে চাইতে দেয় না ভাই। মানুষ এখন বলে যে আগে কিছু দাও তারপর চাকরি নাও। স্বপ্ন আছে, একটা চাকরি করার বড় স্বপ্ন আছে। এখন কপালে যেটা চাকরি জুটবে ভাই। এখন আমি আশাই করে আছি যে আমি উপর দিয়ে যাবো, আমি কি উপর দিয়ে যাইতে পারবো? আস্তে আস্তে উপর দিতে যাইতে হবে ভাই। হ্যাঁ, আমাকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে ভাই। যখন আমার বন্ধু বান্ধব একসাথে চলাফেরা আমি করি নাই, কারণ আমি হলো গরিব ঘরে ছেলে ফেলে। সেজন্য আমি ছোটোখাটো দোকানদারি করে খাইছি। দোকান করে দেখে যেটা ইনকাম হয়েছে আমার ওটা লেখাপড়া খরচ চলে গেছে। এখনই তো হাতে খাটো দেখে বিধায় আমি এখন রিক্সা চালাচ্ছি ঢাকা শহরে। নিজেকে কোনো সময় ছোট মনে করি না ভাই, কোনো কাজই ছোট না। যারা ছোট মনে করবে তাদের কিছু হবে না ভাই, বুঝছেন। আর নিজের পরিশ্রমে চলাফেরা করে অনেক মজা আছে ভাই। আর যারা বাপের টাকা দিয়ে লেখাপড়া করে চলে তারা কষ্ট কি জিনিস তারা তো বোঝে না ভাই। না, আমার বন্ধু বান্ধব জানে যে ওর রবিউল ওই রকম, ওর নিজের খরচ নিজেই চালায়। কোনো সময় আমার কোনো বন্ধুরা বলে না যে তুই দোস্ত আমাদের হাতে আসিস না, কারণ সে জানে যে নিজের খরচ নিজেই চলায়। প্লাস আমার সাথে সবাই ওইভাবেই করে না যে তুই লেখাপড়া করে নিজের খরচ নিজে চলাইস, তুই আমাদের হাতে আসিস না। তারা জানে যে নিজের খরচ নিজে চলালে পারে। আর সবার মনটা খুব ভালো, কারোর সাথে মারামারিটা করে না, কারোর সাথে ঝড়কাঝড়ি করে না। যারা বাপের টাকা ফোটান তারা তো ভাই বোঝে না কষ্ট কি জিনিস, আর টাকা কোথা থেকে কামাই করে আসে হয়। ওই বাপ মা কষ্ট করে দেয় ভাই, ঢাকা শহরে এসে ফোটানি করায়, একটা সিগারেট খায় 20 টাকা দেয়। বাপ যে কোথা থেকে দিচ্ছে ওটা কেউ জানে না ভাই।